যিনি আমার সচিবায়ন দোলালিয়া, যিনি আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া, যিনি সেবাসঙ্গন নিত্য নিত্য নটনকারী, যোগী যারে যোগী পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করিয়াও যে ভগবানের চরণ লাভ করতে পারেনি, আজ সেই ভগবান নদিয়ার মধ্যে অবতীর্ণ হই, নদিয়ার দ্বারে দ্বারে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করছে। দাপরের শেষ প্রান্তে ভগবান আমার মনে মনে ভাবছে, সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগে অস্ত্র ধরেছে, জীবদের সংহার করেছে, জীবদের প্রাণে মেরেছে, কিন্তু আর না, আমি আমার ভগবত্তা আসনটাকে পরিত্যাগ করে আমি ভক্ত ভাবাবেশ অঙ্গীকার করে যাব সেই নদিয়া। আর ভগবান যেমন বলেছিল ঠিক তেমন ভাবে নদিয়ার মধ্যে ভক্ত ভাবাবেশ অঙ্গীকার করে নদিয়ার মাঝে এসেছে। বলেছিল আমি আর ধরা চূড়া মোহন মুরলী এই সকল কোনো কিছু নিয়ে যাব না, আমি যাব অতি দরিদ্র, অতি কাঙাল, অতি ভিখারির বেশ ধারণ করে সেই নদিয়ার মাঝে। বাবা ভগবান যে গোপীগণদের সঙ্গে করে নিয়ে রাসলীলা করেছিল, একদিন ভগবান আমার সেই গোপীগণদের ডেকে বলেছিল, গোপীগণ তোমরা এই জগতে আমাকে এমন কি বস্তু দিয়ে ডাকো আমার বড্ড জানতে ইচ্ছে করে। কেন এই জাগতিক জগতে অনেক অনেক ভক্ত আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে, তারা আমাকে দিন রাত্রি সব সময় আমাকে ডাকে, তাদের ডাকে তো আমার তো তাদের কাছে যেতে ইচ্ছে করে না। আর তোমরা এমন কি বস্তু দিয়ে আমায় ডাকো বলো, আমি আর ভগবানের দূরে থাকতে পারি না, তোমাদের কাছে ছুটে আসতে বাধ্য হই। গোপীগণ ডেকে বলছি, বধূ আমি তোমায় কি বস্তু দিয়ে আমরা ডাকি জানো? আর আমরা যে বস্তু দিয়ে তোমাকে ডাকি, তুমি ভগবান হলে কি হবে? এই বস্তু এই ধন যে তোমার ঘরে নেই। ভগবান থমকে দাঁড়িয়ে ডেকে বলছি, গোপীগণ আমি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয় কালের মালিক, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সকল কিছুর মালিক। আর তোমরা আমায় বলছো যে তোমরা যে বস্তু দিয়ে আমায় ডাকো সেই বস্তুটা আমার ঘরে নেই। হ্যাঁ, আমরা তোমায় ঠিক বলেছি বধূ, তোমার ঘরে যদি সেই বস্তুই থাকতো তাহলে তুমি আমাদের কাছে আর পাগলের মতো ছুটে আসতে না। গোপীগণ তাহলে কি এমন বস্তু দিয়ে ডাকো আমাকে বলো, আমি তো শুনতে চাই। তখন গোপীগণ ডেকে বলছে, বধূ আমরা কি দিয়ে তোমাকে ডাকি জানো? আমরা প্রেম, তার সঙ্গে একটু ভক্তি দিয়ে তোমাকে ডাকি, তাই তুমি ভগবান আর দূরে থাকতে পারো না। ভগবান হয়ে তুমি আমাদের কাছে পাগলের মতো ছুটে আসো। ভগবান এখন ডেকে বলছে, গোপীগণ তাহলে এই প্রেম বস্তুটা, এই প্রেমে ধনটা আমার কাছে নেই, তাহলে আমি তো সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, আমার কাছে সকল কিছুই আছে, কিন্তু এই প্রেম ধনটা যদি না থাকে তাহলে আমি কিভাবে ভগবান হলাম? গোপীগণ তাহলে এই প্রেম বস্তুটা আমি নিতে চাই, তোমরা কৃপা করে আমাকে এই প্রেম ধনটা দাও। বাবাই যে গোপীগণ তখন ডেকে বলছে, বধূ আমরা তো তোমাকে এই প্রেম বস্তুটা দিতে পারবো না। কেন জানো? কারণ এই প্রেম বস্তুটা তো আমাদের ঘরে নেই, আমরা অন্যের কাছ থেকে নিয়েছি, আর অন্যের কাছ থেকে চেয়ে পাওয়া জিনিস কি কখনো কাউকে দেওয়া যায়? আমরা প্রত্যেকে
আমরা একজনের কাছ থেকে নিয়েছি। তুমি যদি প্রেম ভক্তিটা নিতে চাও, পেতে চাও, তাহলে আর বিলম্ব না করে চলে যাও আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর কাছে। কারণ এই জগতে একমাত্র রাধা রানী হলেন প্রেমের ঠাকুরানী। একমাত্র রাধা রানীর কাছে ছাড়া অন্য কারো কাছে প্রেমটা তুমি পাবে না। গোপীগণ আরো ডেকে বলছে, বধূ, জগতে যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে পারো, তাহলে তুমি প্রেম এবং ভক্তিটা লাভ করলেও করতে পারো। তাহলে বাবা এই জাগতিক জগতে এত এত ভক্ত আছে, ভক্ত আমরা প্রত্যেকে বাবা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে, বৈষ্ণব আছে বাবা। আমরা ভক্ত হলাম বটে, কিন্তু আমাদের উপরের সাজটাকে সাজালাম, উপরের দেহটাকে আমরা সাজালাম, কিন্তু আমাদের এই উপরের দেহটাকে সাজিয়ে তো লাভ নেই। আমাদের প্রত্যেকে সাজানোর প্রয়োজন আমাদের হৃদয়টাকে। তাহলে দেখুন এই জগতে ভক্তের তো বাবা অভাব নেই, অনেক অনেক ভক্ত আছে, কিন্তু বাবা ভেবে বলুন তো নিষ্কিঞ্চন বৈষ্ণব, নিষ্কিঞ্চন ভক্ত এই জাগতিক জগতে কয়জন আছে? এই নিষ্কিঞ্চন বৈষ্ণব বড় দুর্লভ বাবা। এই জগতে এই নিষ্কিঞ্চন ভক্ত, নিষ্কিঞ্চন বৈষ্ণব তো সহজে পাওয়া যায় না। তাহলে নিষ্কিঞ্চন ভক্তটাকে, নিষ্কিঞ্চন বৈষ্ণবটাকে না, এই জগতে সেই একমাত্র নিষ্কিঞ্চন ভক্ত। দেখবেন যে আমার ভগবানকে ভোগ না দিয়ে, ভগবানকে সেবা না দিয়ে সে এক গ্লাস জল পর্যন্ত সেবা করে না। এই জগতে যে আমার ভগবানকে না ঘুমাতে দিয়ে সে কখনো ঘুমায় না। কৃষ্ণ গোবিন্দ তখন ডেকে বলছে, রাধে, আমি তোমার কাছে একটি বস্তু চাইবার জন্য এসেছি। রাধে, তুমি আমায় দেবে বলো। বধূ, কি চাও আমার কাছে আমাকে তো বলবে। আমি যদি নাই শুনি তুমি আমার কাছে কি চাচ্ছ, আমি তোমায় কিভাবে দেব বলো। রাধে, রাধে, আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার কাছে চাই তোমার ঘরে যে প্রেম, যে ভক্তি আছে, তুমি কৃপা করে আমাকে সেই প্রেম ভক্তিটুকু আমাকে দান করো। রাধে, তুমি কৃপা করে আমাকে প্রেমটা ভিক্ষা দাও। আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। রাধে, কৃপা করে তুমি আমায় ভিক্ষা দাও। রাধা রানী তখন মুস্কি হেসে ডেকে বলছি, বধূ, ভিক্ষা চাইলে কি ভিক্ষা পাওয়া যায়? তুমি কখনো দেখেছো একজন ভিখারি রাজার বেশ পরিধান করে কারো কাছে গিয়েছে ভিক্ষা চাইতে? না বধূ, আমি তোমায় ভিক্ষা দেব না। গোবিন্দ ডেকে বলছে, রাধে, তাহলে আমি এই প্রেম ভক্তি কখনো কোনোদিন পাবো না। রাধারানীও তখন ডেকে বলছে, বধূ, তুমি যদি প্রেমটা ভিক্ষা দিতে চাও, একটি মাত্র শর্তে আমি তোমায় এই প্রেমটা দিতে পারি। বলে কি? না, যদি তুমি তোমার ওই ভগবানের আসনটা পরিত্যাগ করতে পারো, যদি তুমি রাজ আভরণ পরিত্যাগ করতে পারো, মণিমুক্তা, এই সকল কিছু যদি তুমি পরিত্যাগ করে অতি ভিখারির বেশ ধারণ করে তুমি আমার কাছে আসতে পারো, তাহলে আমি তোমায় প্রেম ভক্তি ভিক্ষা দেব। এই কথা শুনবার পর ভগবান আমার তার নিজের বেশ, রাজার বেশ, রাজার আভরণ সকল কিছু পরিত্যাগ করে অতি ভিখারির বেশ ধারণ করে ভগবানের সঙ্গে, ভগবান আমার শ্রীমতী রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর রাধারানীকে ডেকে বলছে, রাধে, ও রাধে, এইবারে দেখো, এইবার আমি আমার সকল কিছু পরিত্যাগ করে এসেছি।
আমি রাজার বেশ, রাজার আভরণ, এই সকল কিছু পরিত্যাগ করে এসেছি। রাধে গো, এইবার তুমি কৃপা করে আমাকে প্রেমটা দান করো। শ্রীমতী রাধারানী তখন গোবিন্দকে প্রেম দান করলেন। আর ভগবান আমার ডেকে বলছে শ্রীমতী রাধারানীকে, রাধে জানো আমি এই প্রেমটা, এই প্রেম ধর্মটা নিয়ে যাব সেই কলিযুগে। কলিযুগে গিয়ে আমার মধুমাখা হরে নামের সঙ্গে তোমার এই প্রেমটা মিশ্রিত করে আমি ওই নদিয়ার মাঝে যাব। আর নদিয়ার মাঝে গিয়ে কি করব জানো? নদিয়ার পথে পথে যাকে দর্শন করব, যে ভক্তকে দর্শন করব, ছুটে গিয়ে সেই ভক্তকে হৃদয় মাঝে জড়িয়ে ধরব। সেদিন কলিযুগে অবতীর্ণ হয়ে আমি কি করব জানো? সেদিন আমি নিজে কাঁদব। আমি সারা জগৎ কাঁদাব। আমি সেদিন আমি নিজে কাঁদব। সারা জগতে সারা জগতে কাঁদাব। সেদিন আমি নিজে কাঁদিব। আমি জগতে আমি জগতে কাঁদাব। মধুমাখা প্রেমের ডালি প্রেমের ডালি আমার মাথায় সেদিন আমি নিজে কাঁদব। কি হবে তো বলো? তাই বলো গো, তোমার কাছে আমার একটাই নিবেদন, তুমি যখন ওই নদিয়ার মাঝে যাবে, তোমার ওই অঙ্গটি আমার অঙ্গের ভিতরে রাখবে, আর আমার অঙ্গটি তোমার অঙ্গের বাহিরে রাখবে। কেন জানো? তুমি যখন ওই নদিয়ার পথে পথে গিয়ে তুমি যখন ভক্তের চরণ ধুলাই পরে গড়াগড়ি যাবে, মধুগো তুমি যখন ওই নদিয়ার পথে পথে গিয়ে ধুলাই পরে গড়াগড়ি যাবে, সেদিন ওই ভক্তের চরণের ধুলাই দাসীর অঙ্গে লেগে কি হবে জানো? রাধে গো,
সেদিন দাসীর জন বধূ বধন্য বধূ গধন্য হবে সেই সেদিন এই দাসীর এই দাসীর ধন্য সেই সেদিনে দাসীর জন্য ও গো ধন্য ও গো ধন্য হবে যখন ওই ভক্তের চরণ ধুলা দাসী গঙ্গে লাগবে বধূ সেদিন দাসীর জন বধূ ধন্য বধূ ধন্য হবে। সেদিন দাসীর চরণ দশির জোর ও গোয়ঙ্গে নামিবে সেদিনে দশির ধন্য ও গো ধন্য হবে যখন ওই ভক্তের চরণ দোলা এই দাসীর অঙ্গে লাগবে সেদিন দাসীর জন বধূ ধন্য ধন্য হবে যেদিন ভক্তের চরণ ধরলে
প্রভু গো যেদিন ভক্তের চরণে ধলি আমার অঙ্গে মাখিবে সেদিন দাসীর জনম ধন্য হবে। ভক্তের চরণে ধলি অঙ্গে মাখিবে দাসীর জনম ধন্য হবে ভক্তের চরণে ধলি অঙ্গে মাখিবে দাসীর জনম ধন্য হবে চরণে ধলি অঙ্গে মাখিবে দাসীর জনম ধন্য হবে চরণ ধলি অঙ্গে মাখিবে দাসীর জনম ধন্য হবে চরণ ধলে অঙ্গে মাখিবে দাসীর জনম ধন্য হবে চরণ ধলি 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 অঙ্গে মাখিবে সেদিন দাসীর জন্য অঙ্গে মাখিবে গোবিন্দ তুমি আমার গোবিন্দ তখন ডেকে বলছে রাধে রাধে আমি তোমার সকল মনের বাসনা পূর্ণ করব। আমি তোমায় কথা দিলাম আমি ওই নদিয়ার মাঝে যাব তোমার অঙ্গটি আমার অঙ্গের বাহিরে রেখে আমার অঙ্গটি তোমার অঙ্গের ভিতরে রেখে যাব। সেই দুটি দেহ এক করে নদিয়ার মধ্যে আসলে শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে অরণ্য বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে এক চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিত হয়ে করিলেন একথা। হরি বল হরি বল। শাস্ত্রে কি বলছি বাবা রাধা এবং কৃষ্ণ রাধা কৃষ্ণ একই আত্মা। আমরা কিন্তু প্রত্যেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছে। বাবা তাদের দুটি দেহ হলে কি হবে ভগবান এক তনু থেকে আরেকটি তনু ধারণ করেছে কিন্তু দুটি তনু হলে কি হবে তাদের আত্মাটা হলে কিন্তু এক। তাই শ্রীমতী রাধারানী কষ্ট পেলে গোবিন্দ বুঝতে পারে গোবিন্দ দুঃখ পেলে কষ্ট পেলে শ্রীমতী রাধারানী বুঝতে পারে। ডেকে বলছে তাহলে শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি এক আত্মা থেকে দুটি দেহ ধারণ করেছে ভগবান। অনন্য বিলাস শাস্বাদন করি সেই দুটি দেহ কেন ধারণ করলেন ভগবান তার অঙ্গ থেকে আরেকটি তনু কেন করলেন না তিনি লীলা করে আমাদের মতো জগৎ জীবদেরকে শিক্ষা দেবার জন্য একটি দেহ থেকে আরেকটি ধারণ করেছে। করবার পর বৃন্দাবনের মধ্যে ভগবান আমার অনেক লীলা করেছে সেই লীলা করেছেন কেন না আমাদের মতো জীবদের শিক্ষা দেবার জন্য। তাহলে সেই দুটি দেহ এক হয়ে নদিয়ার মধ্যে হলেন কি বাবা ভাবরস আস্বাদিত দহি করিলেন এক কথায় শ্রী চৈতন্য নামটি গ্রহণ করে এই নদিয়ার মাঝে আসলেন ভগবান। কেন এই যে মায়েরা এত নাম ছিল ভগবান এত নাম বাদ দিয়ে ভগবান কেন এই শ্রী চৈতন্য নামটি গ্রহণ করেছে কি বাবা প্রশ্ন হবে না মনের মধ্যে প্রশ্ন তো জাগতে পারে ভগবান এত নাম থাকতে কেন শ্রী চৈতন্য নামটি গ্রহণ করেছে। ভগবান আমাদের মতো জীবদেরকে ডেকে বলছি কলিহত জীব তোমাদের সকল কিছুই হয়েছে তোমাদের সকল কিছুই হয়েছে কিন্তু আমি এই নামটি কেন ধরেছি জানো শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর চৈতন্য কথার অর্থ হচ্ছে চেতনা। তোমাদের সকল কিছু হলেও কি হবে তোমাদের যে এখনো
এখনো সুন্দর চেতনাটা হয়নি। আর আমি ভগবান তোমাদের মতো জীবদেরকে সুন্দর চেতনা দান করবার জন্য আমি এই নদিয়ার মাঝে শ্রী চৈতন্য নামটি গ্রহণ করে এসেছি। নিতাই গৌর হরি বল।